তোমাদের মধ্য থেকেই বিজ্ঞানী উদ্ভাবক তারা কিন্তু সৃষ্টি হবে। আমাদের নিয়মিত বিজ্ঞান চর্চা চালিয়ে যেতে হবে। আমি আমার প্রিয় শিক্ষার্থী যারা এখানে আছে তাদের উপলক্ষে ছোট্ট কয়েকটি কথা একটু বলতে চাই। এখানে যেহেতু উপজেলা পর্যায় থেকে বিজয়ী দল যারা আছে তারাও অংশগ্রহণ করেছে এবং সকলে মিলে যে আয়োজনটি, এটির যে উদ্দেশ্য সেটি আমাদের কিন্তু বুঝতে হবে। বর্তমান যে সময়, এই সময়টি কিন্তু বিজ্ঞানের উৎকর্ষ এবং নিজেদের যে উন্নয়ন সেটির সময়, এবং নিজেদের উন্নয়ন করতে গেলে বিজ্ঞানের সাথে অগ্রযাত্রার সাথে তাল মিলিয়ে চলতে হবে। তোমরা নিশ্চয়ই জানো যে এখনকার যে সময় আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা, এই এআই নির্ভর যে যুগ, এটির সঙ্গে যদি আমাদের যারা আছে, আমাদের তরুণ প্রজন্ম যারা আছে, সারা বিশ্বের সঙ্গে যদি আমি একই যাত্রায় সহযাত্রী হতে চাই, তাহলে আমাদের বিজ্ঞান শিক্ষার কোনো বিকল্প নেই। এখানে যারা অংশগ্রহণ করছে, আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলবো, তোমরা শুধু যে আমরা যে প্রযুক্তির মধ্যে আছি সেই প্রযুক্তি শুধু আমরা ভোগ করবো সেটি না, এখানে তোমাদের মধ্য থেকেই বিজ্ঞানী উদ্ভাবক তারা কিন্তু সৃষ্টি হবে। তো সেই জায়গা থেকে আমাদের নিয়মিত বিজ্ঞান চর্চা চালিয়ে যেতে হবে। এই বিজ্ঞান মেলা, এই যে প্ল্যাটফর্মটি, এটি সরকার যে প্ল্যাটফর্মটি তৈরি করে দিয়েছে, এই প্ল্যাটফর্মটি কিন্তু তোমাদের নিজেদের সৃজনশীলতা এটি প্রদর্শনের একটি অনন্য সুযোগ। এবং শুধু এই মেলার উপলক্ষে নয়, সারা বছর বিজ্ঞান চর্চা করতে হবে। এখানে সম্মানিত শিক্ষকবৃন্দ আছেন, আপনাদের প্রতিও আমি আহ্বান জানাবো, আপনারা বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে বিজ্ঞান মনস্কভাবে গড়ে উঠতে পারে সেই বিষয়ে বিশেষ দৃষ্টি আপনারা দিবেন এবং যত্নশীল হবেন, যাতে তারা বিজ্ঞান শিক্ষার প্রতি আকর্ষণ অনুভব করে এবং নিজেদের সৃজনশীলতার তারা প্রদর্শন করতে পারে। আজকে আমরা এখানে যে আয়োজনটি 3 দিন ব্যাপী যে আয়োজনটি হয়েছে, এখানে আমি আপনাদেরকে সবাইকে আমি অনুরোধ জানাবো যে অভিভাবক যারা আছেন, আপনাদের বাচ্চা যারা আছে তাদেরকে নিয়ে আপনারা এখানে আসবেন। এখানে প্রতিটি স্টলে বাচ্চারা ছোট ছোট বিভিন্ন তাদের যে উদ্ভাবন সেটি তারা নিয়ে এসছে, এবং হতে পারে আমরা চেষ্টা তো করতে পারি একদিন হয়তো নরসিংদী থেকেই সারা বিশ্বের নাম করা কোনো বিজ্ঞানী বেরিয়ে আসবে, এটি হতে পারে। এটি কিন্তু আশা আমাদের করতেই হবে, স্বপ্ন দেখতেই হবে। যখন আমরা স্বপ্ন দেখবো পাহাড়ের চূড়ায় যাওয়ার, আমি আর যাই হোক পাহাড়ের চূড়ায় যদি না যেতে পারি, পাহাড়ের পাদদেশে তো আমি তো পৌঁছতে পারবো, কিন্তু আমি যদি স্বপ্ন দেখার সাহসটাই না করতে পারি, আমি কিন্তু সেই পথটিও যেতে পারবো না। সেই জন্য আমাদের মনে সেই সাহস, উদ্দীপনা, উদ্যম থাকতে হবে। সরকারের সঙ্গে আছে, জেলা প্রশাসন থেকে যতটুকু সহযোগিতা, সর্বোচ্চ সহযোগিতা দিয়ে আমরা পাশে থাকবো। শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক হয়ে গড়ে উঠতে হবে।